সেদিন এর ওপর যে রিসেপশন লুকটা করেছিলাম সেটা তো তোমরা কম বেশি সবাই দেখেছো। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কিরকম ভাবে একে সাজানছিলাম, মানে সাজানোর আগে কি কি করেছিলাম আর কি। আশা করি তোমরা তো সবাই জানো যে আমি একজন মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, যাকে আমি মডেল সাজানছিলাম তার নাম হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি আমাকে অনেকদিন আগে থেকেই বলছিল যে আমি তোমার কাছে একদিন সাজবো, তুমি আমাকে একদিন সাজাবে। তো সেদিন টাইম করে ওকে সাজানছিলাম, আর তোমরা দেখতেই পেয়েছো যে ওর চুলটা কত কার্ল। এবার কার্ল হোক বা স্ট্রেট হোক সেটা বড় কথা নয়, কেমন ভাবে হেয়ার স্টাইল করবো সেটাই বড় কথা। ও কিন্তু আমাকে আগে থেকেই বলে দিনছিল যে ও কিন্তু রিসেপশন ব্রাইডের মতনই সাজবে। সেই কথা মতন আমিও রিসেপশন ব্রাইডের যেমন হেয়ার স্টাইল ভালো লাগবে সেরকমই আমি একটা হেয়ার স্টাইল করেছিলাম। তোমরা তো আশা করি ফটোগুলো দেখেই নিচ্ছ। মেকআপ করার আগে অনেকে একটা ট্রানজাকশন ভিডিও করে, তো বলছে আমারও ওরকম করার একটা ইচ্ছা আছে, তুমি আমাকে শুট করে দাও। তখন আমি বললাম ঠিক আছে। আর এবার কেমন করে করবে সেটা নিয়েও পাগল, বলছে আমি আগে কখনোই করি নাই, তুমি বলে দাও কেমন ভাবে করব। আর আমি নিজে ওরকম ভিডিও করতে পারি না, আমি ওকে আর কি বলবো। তো আমি যেমন যেমন পারতাম সেরকমই আমি একটা ওকে বলে দিনছিলাম যে এরকম ভাবে কর। তো সেই কথা মতন করতে শুরু করে দিনছিল। আর ও আর হাসি দেখে কি বলবো, আমারও হাসি লেগে যাচ্ছিল, ও এমন হাসছে সবসময়। যাই হোক, তারপর ভিডিওটা শুট করার পর আমি ওকে বসান দিনছিলাম মেকআপ করতে। প্রথমেই তো আমি আই মেকআপ কমপ্লিট করে দিনছিলাম, যেহেতু দিনের বেলায় সাজানছিলাম তাই একদম আই মেকআপটা হালকার মধ্যে রেখেছিলাম, বেশি ডিপ করলে দিনের বেলাতে ভালো লাগতো না, সেই জন্যে। তারপরে আমি ফেসে মেকআপ করতে শুরু করি, আর এই যে তার ফাইনাল রেজাল্ট। আমি খুব একটা ভিডিও নিতে পারি নাই, কারণ আমরা দুজনেই ছিলাম আর ক্যামেরা ধরার মতন কেউ ছিল না। আমি একবার করে সাজাচ্ছিলাম আর একবার করে ভিডিও করছিলাম, সেজন্য সব ক্লিপ আমি নিতে পারি নাই। যতটুকু নিচ্ছি ততটুকু তো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমি লেগে গেছিলাম হেয়ার স্টাইল করার জন্য। আমি হেয়ার স্টাইল করতে শুরু করব আর কারেন্ট যাবে না, এটা হতেই পারে না। যাই হোক, যখন আমি হেয়ারটা ক্রিম্পিং করছিলাম তখনই কারেন্ট চলে যায় আর বারবার করে ডিস্টার্ব করতে থাকে, আসছিল আর যেছিল, আসছিল আর যেছিল। সেজন্যই বিরক্ত হয়ে এক প্রকার হালকা ক্রিম্পিং এ আমি হেয়ার স্টাইলটা করতে শুরু করি। আর যেহেতু এটা রিসেপশন লুক ছিল সেজন্য শাখা পলা পরার তো মাস্ট ছিল। আর এই শাখা পলা গালা আমি যখন রাখিকে একবার ব্রাইডাল সাজানছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম, রাখির মাপের ছিল। আর বৃষ্টি রাখির থেকে একটু মোটা, সেজন্য হচ্ছিল না চুড়ি গালা পরা। আর এটা কিন্তু একদম সত্যিকারের শাখা পলা লাই, এগুলো চুড়ি বটে। তো সেই জন্য আমি তেল দিয়ে একদম ওকে পরাচ্ছিলাম, তাও ঢুকছিল না ওর হাতে। তখন আমি ওকে বললাম যে ছেড়ে দে, পড়তে হয় না। কিন্তু ও তো নাছড় বান্দি, বলছে না আমাকে দেখতে সুন্দর লাগবে, তার জন্য যতই কষ্ট হোক তবু আমি পরবই। তারপর ও কিন্তু অনেক কষ্ট মষ্ট করে শেষমেশ চুড়ি গালা পরেই ছিল। আর ও যখন এরকম ভাবে শাখা পলা সিঁদুর পরে ফটো গালা পোস্ট করেছে আর আমার অ্যাকাউন্ট থেকে আমিও পোস্ট করেছি, তখন আমাদের গ্রামের অনেক লোক ভাবছিল যে ওর সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। কিন্তু কি বলবো, গ্রামের লোকগুলাকে কি করে বোঝাবো যে না বিয়ে হয় নাই, সাজানছিলাম আমি। এতবার করে দেখে যে আমরা এরকম ভাবে সাজাই, তবুও যে কেন আউট করে এরকম খুঁজে পাই না। যাই হোক, অনেক তো বকবক করলাম, তো চলো এবার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়ে নি। স্বপ্না আঙ্কুরিয়া কমেন্ট করেছে, আমি স্বপ্না আঙ্কুরিয়া উখরা থেকে দেখছি, নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। পম্পা থান্ডার কমেন্ট করেছে, আমি আসানসোলে থাকি। আচ্ছা। শিল্পী গড়াই কমেন্ট করেছে, আমি শিল্পী, আমার নামটা নিও, তুমি খুব ভালো ভিডিও বানাও। ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এভাবে আমার পাশে থেকো। জানো তো, আমি যখন ছোট ছিলাম, ছোট মানে একদমই ছোট নয়, মানে আমি যখন বুঝতে শিখেছিলাম আর কি, তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি মেকআপ শিখবো। ভিডিও তো আমি তখন করতাম টুকটাক, খুব একটা করতাম না। ভিডিও করার পাশাপাশি মেকআপ শেখার ইচ্ছাও আমার প্রবল ছিল, সেই ইচ্ছাটাও আমি পূরণ করেছি। প্রথম আমার বাবা মার মত ছিল না যে আমি মেকআপ শিখি, আমাকে মানা করছিল, কিন্তু এক প্রকার জোর করেই আমি মেকআপ শিখতে গেছিলাম। কিন্তু এখন আমার মা বলে যে ঠিকই করেছিলি, তখন তুই জোর করে মেকআপ শিখতে গেছিলি, না হলে হয়তো আর শিখতেও পারতিস না। সত্যি কথা বলতে আমার কাজগুলোকে আমি ভীষণ ভালোবাসি। কোনো কিছুকে যদি তুমি ভালো না বাসবে তাহলে সেই কাজটা কখনোই তুমি মন দিয়ে করতে পারবে না। যাই হোক, তারপরে আমরা ফটোশুট করতে চলে এসেছিলাম আমাদের ফুটবল গ্রাউন্ডে। আর এখানে এসে দেখলাম যে কেউ ছিল না, পুরো মাঠটা ফাঁকা ছিল। সেজন্য টুকটাক করে একদম আমরা ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। অন্যদিন অনেক ছেলে থাকে ফুটবল খেলে বা কেউ বসে থাকে, কিন্তু সেদিন কেউ ছিল না, পুরো ফাঁকা ছিল একদম। যাই হোক, আমার করা এই রিসেপশন মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল দিনে আমার কাছে তোমাদের ইচ্ছা মতন সাজতে, তাহলে অবশ্যই আমাকে বুকিং করতে পারো। বুকিং করার জন্য আমি কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবো না। তোমরা চাইলে আমাকে ফেসবুক মেসেঞ্জারে অথবা ইনস্টাতে মেসেজ করতে পারো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করব। নেক্সট ব্রাইডাল সিজনের বুকিং নেওয়া কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি, তোমরা চাইলে বুকিং করতে পারো। যাই হোক, তারপর কিন্তু আমাদের এই ফুটবল গ্রাউন্ডে যত ভিডিও করা ফটো তোলা সব কমপ্লিট হয়ে গেছিল আর আমরা ঘর দিকে যেছিলাম। আমি যে এই কাজগুলো করে টুকটাক টাকা ইনকাম করি, তাতে মোটামুটি আমার হাত খরচা চলে যায়। সেজন্য আমার অনেক কাছের মানুষরাই আমাকে অনেক হিংসা করে আর বাজে বাজে কথা বলে কি তুই কি করে টাকা ইনকাম করিস, আমরা কি বুঝি না? আচ্ছা, তোমরা ভালোই বোঝো, অনেক বোঝো, আমি জানি, কারণ তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এই সকল মানুষগুলাই না লোকের কাছে আমার নিয়ে বদনাম করে, আমাকে দেখে এদের গা জ্বলে যায়, কিন্তু আবার আমার কাছে এলে এদের মুখ দিয়ে মধুর বাণী ঝরে। আমি যদি এতই খারাপ, আমার পরিবারও
যদি এতই খারাপ তাহলে বলবো ভাই আমার থেকে দূরে থাক। না না মানে দূরে থাকো আর কি। টানা 2 ঘন্টা ধরে মেকআপ করার পর এত সুন্দর করে সাজালাম আর সেটাকে নষ্ট করতে আমার 2 মিনিট সময় লাগলো না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো না। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে রেড হার্ট পাঠাবে। আর তার সাথে সাথে তোমরা কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আর কোথা থেকে দেখলে সেটা অবশ্যই জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।